নমস্কার। আজকে শুধু কলকাতা নয়, সমগ্র পশ্চিমবঙ্গের গ্রামে শহরে আলো ছিল। কি পাওয়ার কাট না, পাওয়ার কাট না, মানুষ আলো নিভিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। দাবি বিচার। মানুষের অভ্যেস হয়ে গেছে দেখতে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কিসের জন্য? প্রশাসনিক ব্যর্থতায়। কিন্তু আরজি করে যে ঘটনা ঘটল তাতে মনে হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা নয়, বিচার না হওয়ার সম্ভাবনা বেড়েছে প্রশাসনিক ষড়যন্ত্রে। যে খবর আসছে, পোস্টমর্টম কখন হয়েছে, এফআইআর কখন হয়েছে, মা বাবাকে মেয়ের বডি দেখতে দেওয়া হয়নি, তারপর আবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই ধরেছে, আর এর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী। ওর কাছে আমার আবেদন যে পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের মা, বউ, মেয়েরা, বোনেরা সব রাস্তায় নেমেছেন, ওরা বিচার চাইছেন। আপনি ওদের বিভ্রান্ত করার সৃষ্টি করছেন। আপনিও বলছেন বিচার চাই, যেখানে সন্দেহের উদ্রেক হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন, আপনাকে এর মধ্যে জড়াবো না, জানি না আপনি কতটা এটা জানতেন, তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এই আন্দোলন মানুষের, সাধারণ মানুষের, জনগণের বিক্ষোভ উগরে উঠছে। তা আপনাকে বলবো, গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসা যাক। আপনি এদের বিচার দিন, যারা যারা এতে জড়িত তাদের ধরুন, রাস্তায় নেমে বিরোধী নেতার মতো বিচার চাই বিচার চাই বলবেন না। আপনিই পুলিশ মন্ত্রী, আপনিই মুখ্যমন্ত্রী, এদের বিচার দিন। এই যা দেখছি, এ বিক্ষোভ কমবে না, বরঞ্চ বাড়বে।